হ্যালো দোস্ত, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো একটি নতুন কনসেপ্ট ফোনের ব্যাপারে। রিয়েলমির সবচেয়ে বড় হাইলাইট হলো এখানে 15,000 এমএএচের ব্যাটারি দিয়েছেন। রিয়েলমির এটি একটি কনসেপ্ট ফোন। 15,000 এমএএচের ব্যাটারি হলে ফোনটি দেখতে কেমন হবে, কতটা ওজন হবে, ভারী হবে নাকি পাতলা হবে। এই ফোনটিতে 15,000 এমএএচের ব্যাটারি দিলেও ফোনটির থিকনেস 8.8 mm। এটা কিভাবে সম্ভব? আর হ্যাঁ গাইজ, ফোনটি বেশি ভারী না, মাত্র 217 গ্রাম ওজন রয়েছে। ও ভাই, এটা আমি सब क्या देखना। অল রাইট গাইস, চলুন আর দেরি কিসের, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে কথা বলবো ডিজাইন নিয়ে। ফোন সাইডে এরকম দেখতে পারবেন, ব্যাক সাইডে এরকম দেখতে পারবেন। নাইস লুক, অনেক সুন্দর দেখাচ্ছে ফোনটাকে। তবে গাইস, এখানে একটা কথা বলে রাখি, এটি একটি কনসেপ্ট ফোন। বর্তমান বাজারে ফোনটি পাওয়া যাবে না। রিয়েলমির 828 ফেস্টিভ্যালে এই ফোনটি সম্পর্কে বলেছিলেন। এতে 15,000 এমএএচের ব্যাটারি দিয়েছে। এই 15,000 এমএএচের ব্যাটারি দিয়ে ফোনটি 5 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। তবে গাইস, আমার একটাই প্রশ্ন, এত বড় ব্যাটারি দিলে পাওয়ার ব্যাংকের কোম্পানিগুলো কোথায় যাবে? এত বড় ব্যাটারি থাকলে আমরা চার্জারই ভুলে যাব। 5 দিন পরে চার্জার খুঁজলে চার্জার খুঁজেই পাওয়া যাবে না। অল রাইট গাইস, এতে 6.7 ইঞ্চ OLED ডিসপ্লে দিয়েছেন। অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক, রিয়েলমির 6.0 ভিত্তিতে চলবে। গাইজ, এবার কথা বলবো প্রসেসর নিয়ে। এই ফোনেতে কি প্রসেসর দিয়েছেন? গাইজ, এই ফোনেতে প্রসেসর দিয়েছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7308 চিপসেট। এটি একটা মিড রেঞ্জ সেগমেন্টের চিপসেট। এই প্রসেসর শক্তিশালী হলেও এর ব্যাটারি অনেক বেশি শক্তিশালী। এই ব্যাটারি দিয়ে, এই প্রসেসর দিয়ে আপনি ভালো গেম খেলতে পারবেন আর বেশি সময় গেম খেলতে পারবেন, কারণ এখানে 15,000 এমএএচের ব্যাটারি দিয়েছেন। ও ভাই, ভাবা যায় 5-6 হাজার এমএএচের ব্যাটারি দিয়ে 6 থেকে 7 ঘন্টা ফ্রি ফায়ার পাবজি গেম খেলা যায়। তাহলে এই ফোন দিয়ে কত ঘন্টা পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবেন? শাওমির এই ফেস্টিভ্যালের ভিডিওতে বলেছিল এই ফোনটা 50 ঘন্টা ওয়াচ করতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, গেম খেলতে পারবেন। তবে গাইজ, এই ফোনটা অনেক হালকা পাতলা হওয়ার কারণটা কি? কারণ গাইজ, এই ফোনটিতে বিশ্বের প্রথম 100% সিলিকন অ্যানোল্ড ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তাই ফোনটি অনেক পাতলা এবং হালকা। তবে গাইজ, সংক্ষেপে বলতে গেলে এখানে গ্রাফাইট ব্যাটারির চেয়ে সিলিকন অ্যানোল ব্যাটারি অনেক বেশি শক্তি ধারণ করতে পারে, তাই একই পরিমাণ শক্তির জন্য ব্যাটারি ছোট এবং হালকা হয়। 15,000 এমএএচের ব্যাটারি হওয়ার সত্ত্বেও ফোনটি স্লিম এবং হালকা। গাইস, এই ছিল এই ফোনের কমপ্লিট ডিটেলস। এর আগে রিয়েলমি 10,000 এমএএচের ব্যাটারির কনসেপ্ট আলোচনা করেছিলেন। এই ফোনটি কবে লঞ্চ হবে শাওমি কোনো নির্দিষ্ট আপডেট দেননি, তবে ধারণা করা যায় এই ফোনটি 2026-এ লঞ্চ হতে পারে। এই ফোনটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।